তাহারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাসার ভিতর হসিন পাখি কেমনে আসে যায়, খাসার ভিতর হসিন পাখি কেমনে আসে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বহুদিন ধরে চেষ্টা করছি এই গানটা কলার টিউনে রাখার, বাট এটা কলার টিউনে রাখার অপশানই নেই। আজকে অনেক কষ্টে এই গানটা তোমাদের সামনে করলাম। দুবার অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু পারছিলাম না, দুবার করেই আর কি আমাকে ডিলিট করতে হয়েছে ওই জায়গাটা, তারপরে নিজেকে অনেকটা টাইম দিতে হয়েছে। আসলে এখনের যে কন্টেন্ট, এটা অবভিয়াসলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আমার নিজেকে নিয়ে, আর কিছু মানুষের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন। আমি এখানে ক্লিয়ার কাট একজন ক্রিয়েটার, এর থেকে বেশি কিছু না, এর থেকে বড় কিছু না। আর এখানে যারা যারা রয়েছে প্রত্যেকে ক্রিয়েটার, তার থেকে বেশি কিছু না, তার থেকে বড় কিছু না। কারণ আমরা যখন একটা জোনে চলে আসি তখন আমরা তার মধ্যেই পরিগণিত হই। এবার তার মধ্যে যদি আমরা কেউ আদার্স কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকি, ডাজেন্ট ম্যাটার। আমাদের এখানে ওয়ান অ্যান্ড অনলি পরিচয় আমরা হচ্ছি ক্রিয়েটার, তাই না? তো যাই হোক, আমি আজকে একদিন দুদিন, এক মাস দু মাস না, বিগত 1.5 বছর ধরে এই জিনিসটা দেখছি মানুষের মধ্যে, শুধু ক্রিয়েটার না, ভিউয়ার্সদের মধ্যেও। সুতোপাকে হাঁটাতেই হবে। এই সুতোপা হাঁটানোর অভিযানে কিছু মানুষ ছিল, এপাশে আমরা কিছু মানুষ ছিলাম যারা কিনা বিভিন্ন সময় আমার হয়ে ভিডিও করেছে। তারপরে এমন একটা সিচুয়েশন আসলো যেখানে কিনা আমার হয়ে ভিডিও করা মানুষগুলো আরও বেশি জঘন্য ভাষায় আমাকে অ্যাটাক করতে শুরু করলো। কেন? আমি তো তাদেরকে অ্যাটাক করিনি। করেছিলাম? আমি তাদেরকে অ্যাটাক করিনি। যাকে নিজের আয়নার মতন একটা জায়গা দিয়েছিলাম, আমার প্রতিচ্ছবি বলে মনে করতাম আমি তোমাদেরকে বলেছিলাম, এরকম মানে কি বলবো, ডিপ সিক্রেট অনেকের লাইফে থাকে যেগুলো কিনা বাবা মা স্বামী সন্তান কারোর সাথে শেয়ার করা যায় না। এরকম ডিপ সিক্রেট থাকে, সেটা সবসময় যে ইল্লিগাল হবে এরকমটা কিন্তু না, লিগালও হতে পারে। যেটা স্বামীকে কোনো সময় বলার প্রয়োজনই বোধ করিনি, কিন্তু এরকম একজন যাকে কিনা সব কিছু বলা যায়, তার কাছ থেকে আমি যে কত বড় আঘাত খেয়েছি সেদিন তোমরা দেখতে পেয়েছিলে। আমি সেই ভিডিওটা না ভুলেও চালিয়ে দেখি না। আমি যেদিন করেছিলাম সেদিন আমি দেখছিলাম কোনো ভুলভাল করে ফেলেছি কিনা, আমি দেখতে গিয়ে আরও একবার কেঁদে ফেলেছি। আমি সেদিন কথা বলতে পারছিলাম না। আমি কোনোদিনও আশাই করিনি, কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার ওই দিনটাও আমার জীবনে আসবে। আমি যেই দিন এই রানাঘাটে যাই, এই আমার চরম ভুলের জন্য আমি যেদিন যাই, আমি সেই দিন ঠাকুরনগর থেকে টিকিট কেটে, আমি জানি কথাগুলো পুরনো, আজকে আমি বলছি কারণ আছে তাই, ঠাকুরনগরের টিকিট কাটা পর্যন্ত আমি কোনো সময় পাইনি। টিকিটটা কেটে সবার ফার্স্ট ফোন তাকে করেছিলাম। আমি জানি সে ঘুমায় ওই টাইমে, সে 12টার আগে, 11:30, 12টার আগে ওঠে না। কেন বলছি জানো তো? আমি ওই মহিলাটিকে ভুলতে পারিনি। আমি কোনোদিন ভুলতে পারবো না ওই মহিলাটিকে। ওই মহিলাটির আমার জীবনে অবদান, ওই মহিলাটির আমার সাথে বিশ্বাসঘাতকতা কোনোটাই বলবো না, কোনোটাই ভুলবো না। টিকিটটা কেটে সবার ফার্স্ট ফোন করেছি। ফোন করে যখন আমি রিয়াকশানটা পেলাম না, একটা মানুষের সাথে এত তুমি মানে কি বলবো অন্তরঙ্গভাবে মিশবে, যার শ্বাস প্রশ্বাস তুমি বুঝতে পারবে সে কি বলতে চায়, তার এত ফেড রিয়াকশান শুনেই আমি বুঝতে পেরেছি যে জিনিসটা না কেমন জানিভাবে নিল। এর আগে বৌরানির সঙ্গে দেখা করতে গেছি, তাকে নিয়ে গেছি বলবো ভুল, আমি তার সাথে গেছি,
কারণ আমরা দুজনে একসাথে গেছি, আমি নিয়ে যাওয়ার কে, তার হাত পা নেই, কিন্তু যোগাযোগটা আমি করেছিলাম, হ্যাঁ এটা বলতে পারি। তারপরে আসার পর থেকেই কথাবার্তায় টোন চেঞ্জ, কারণ তখন আমার ভিউজ হর হর করে হচ্ছিল, সহ্য হয়নি। আমি বুঝতে পারিনি যে আমার ভিউজে তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে, আমি বুঝতে পারিনি, কারণ সে আমাকে কন্টেন্ট জোগাড় করে দিত, আজকে এটা নিয়ে ভিডিও কর, কালকে ওটা নিয়ে ভিডিও কর। আমি বলতাম যে তুমি এই টাইপের ভিডিও করো না কেন, না আমার পরিবার সাপোর্ট করবে না, সেই কারণে আমি করি না। তাহলে আমি যেই জোনে আছি সেই জোনে যদি কেউ ভিডিও না করে, আমি তাকে কমিউনিটিতে দিয়ে তো পারবও না। তোমরা দেখেছো, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তোমরা দেখেছো, লাইভ করে আমি তার চ্যানেলে যাওয়ার জন্য কত রিকোয়েস্ট করেছি মানুষকে। আমি মানুষের সঙ্গে যখন মিশি কোনো রকম কোনো স্বার্থ নিয়ে মিশি না, কিন্তু আমি বার বিশ্বাসঘাতকতার শিকার হই, বারবার, টিল নাও আমি এখনো পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হই। এই কষ্টগুলো না মাঝে মধ্যে যখন আসে তখন ভাবি এই টাকা, এই যে টাকা, এর মধ্যে কত চোখের জল, আমার কত চোখের জল। আজকে দেখছি আমাকে এনি হাউ ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, যে আমি ক্রিমিনাল, আমি বিরাট বড় ক্রাইম করে বসে রয়েছি, মানে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও মনে হয় কম হয়ে যাবে। আমি দেখছি ফিল করছি, আমি শুধু ফোনটার ক্যামেরা খুলে আমি শুধু ভিডিও করছি, আপলোড করছি, না কোনো রকম স্ল্যাং, না কোনো রকম পার্সোনাল অ্যাটাক, বহুদিন ধরে, বহু মাস ধরে, না কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাক, না কোনো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, কিচ্ছু না। তারপরেও আমাকে রীতিমতন, মানে কি বলবো, যদি এরা আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে পারতো তাহলে গিয়ে এদের শান্তি হতো, একটা মানুষকে আর কত করা যায় গো। আজকে আমি সবার সামনে দেখাচ্ছি আমি স্ট্রং, আমার ঘরে কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে কেউ জানে না, কাউকে জানতে দিচ্ছি না, কাউকে বুঝতে দিচ্ছি। যদি আমার একটা কিছু হয়ে যায়, যারা পাবলিক আছে তারা সবাই কি চুপ করে থাকবে? আমি আজকে জানতে চাই, আজকে হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায়, আমি কিছু করলাম না আমার সাথে, আমার যদি কিছু হয়ে যায়, তার দায় কে নেবে বলতে পারো? কে নেবে? যারা আমার বিরুদ্ধে কেস করে রেখেছে তারা নেবে, নাকি যারা তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে কেস করানোর জন্য উস্কাচ্ছে তারা নেবে? কাদের উপর যাবে জানো? আমি জানি না কাদের উপর যাবে, কিন্তু এখন বিষয়টা যেই দিকে এগোচ্ছে না, সাংঘাতিক খারাপ দিকে এগোচ্ছে। আমি যদি আজকে আমার যদি একটা কিছু হয়ে যায়, আমার কিছু ভালোবাসার মানুষ মারাত্মক কষ্ট পাবে, ভিউয়ার্সদের কথা বলছি, কিছু ক্রিয়েটারদের কথা বলছি, মারাত্মক কষ্ট পাবে আমার কিছু ভিউয়ার্স, 1 মাস 2 মাস, তারপরে স্মৃতির পাতায় ম্লান হতে থাকবো। শাস্তি কি কেউ পাবে? শাস্তি কেউ পাবে না, আইনের চোখে কেউ শাস্তি পাবে না। একবার আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে, ভিউয়ার্সদের আমার কিছু বলার নেই, তারা ইনভিজিবল আমার কাছে, তারা আমার কাছে মানে কি বলবো, যারা আমার শাস্তি চায় আমার কাছে এক্সিস্টই করে না, কিন্তু যারা ক্রিয়েটার আছে আমি তাদেরকে একবারের জন্য ভেবে দেখতে বলবো যে আজকে যদি কিছু আমার হয়ে যায়, এদের এই মানে কি বলবো লেভেল ক্রস করে আমার উপরে অত্যাচার করার জন্য যদি আমার কিছু হয়ে যায়, এরা ছাড় পাবে ভগবানের হাত থেকে, ভগবানের শাস্তি, ভগবানের প্রকোপ থেকে এরা রক্ষা পাবে? একটা কথা তো বুক ঠুকে বলতে পারি যে যারা আমার শাস্তি চেয়ে ভিডিও করছে তারা আমার থেকে 1000 গুণ বেশি নোংরা, 1000 গুণ বেশি নোংরা, এইটুকু আমি বুক ঠুকে বলতে পারি। তাহলে ভগবান কি নেই? ভগবান না করুক, আমার হায় তোদের গায়ে লেগে যায়। প্রত্যেক দিন হেনস্থার মুখোমুখি হচ্ছি, প্রত্যেকটা দিন। এদের একটাই ইগোতে বাঁধছে, একটাই, এরা চ্যালেঞ্জ করছে দর্শকদের সামনে যে আমাকে শেষ করেই ছাড়বে,
আমাকে ওয়াইটি ছাড়া করেই ছাড়বে, আমাকে শায়েস্তা করেই ছাড়বে, আমি যেইভাবে ভিডিও করছি সেটা তাদের মতন করে আমাকে করিয়ে ছাড়বে। আর সেই মানে কথায় তারা যখন স্টিক থাকতে পারছে না, তখন তারা আরও হিংস্র হয়ে যাচ্ছে, আমাকে আরও প্রেশার ক্রিয়েট করছে, নানান রকমভাবে তারা তাদের ক্ষমতার অপব্যবহার চালাচ্ছে। একটা গাধাকে মানুষ যখন ওভারলোড দেয় না, তখন সেও কিন্তু হাঁটু ভেঙে পড়ে যায়। আমার উপরে যেই অত্যধিক লোড দেওয়া হচ্ছে, সেই লোড না নিতে পেরে আমার যদি কিছু হয়ে যায়, আমার এই কিছু হয়ে যাওয়ার জন্য কিন্তু কেউ ছাড় পাবে না। যদি কেউ ভেবে থাকে যে ও ক্রিয়েটার ছিল, ও এরকম ভিডিও করতো, আমরা প্রতিবাদ করেছি, এই হয়েছে, প্রত্যেকের প্রতিবাদের ধরন, প্রত্যেকের প্রতিবাদের ভাষা, প্রত্যেকের প্রতিবাদের নমুনা, আমি আমার ব্যবস্থাটা আমি করে রেখেছি। আমি দেখছি আমি কতদিন নিতে পারি, ডে বাই ডে, উইদাউট এনি রিজন, উইদাউট এনি প্রুফ। আমাকে যেইভাবে হ্যারাস করা হচ্ছে, মেন্টালি টর্চার করা হচ্ছে, নোংরা নোংরা ভাষা দিয়ে আমাকে ভার্বালি মলেস্ট করা হচ্ছে, আমি বেশি দিন আর মনে হয় না নিতে পারবো। সত্যি বলছি, আমি বেশি দিন নিতে পারবো বলে মনে হয় না। এরা এদের বিষাক্ত মনের চিন্তা ভাবনা চরিতার্থ করার জন্য, দর্শকের সামনে করে দেখানোর জন্য যে দেখো কেউ যেটা করতে পারেনি আমি সেটা করে দেখিয়েছি। এর আগে তোমরা দেখেছো আমার হাজবেন্ডের কর্মস্থলে গিয়ে এমন ভাব দেখানো হয়েছে যে দেখো কেউ করতে পারলো না, আমি যা বলেছি তা করে দেখিয়েছি। তোমরা সবাই দেখেছো। এই যে যা বলছি তা করে দেখিয়েছি, এই নেশায় মত্ত হয়ে গিয়ে এরা আমার সাথে এতটা অন্যায় করছে, সেই অন্যায়ের নিতে না পেরে আমার যদি কিছু হয়ে যায়, তখন তার দায় কে নেবে? প্রত্যেকটা দিন এরা এদের ক্ষমতার অপব্যবহার চালাচ্ছে। আইনি পথে আমার কিচ্ছু বিগড়াতে পারছে না, আইনি পথে আমাকে কিচ্ছু বিগড়াতে পারছে না। প্রত্যেকটা দিন ভিউয়ার্সদের সামনে আমাকে ক্রিমিনাল সাব্যস্ত করতে এরা উঠে পড়ে লেগেছে। আমি নিষিদ্ধ সাইটে এই করছি, আমি প্রত্যেকটা বাচ্চার ক্ষতি চেয়েছি, আমি একে মলেস্ট করেছি, আমি তাকে মলেস্ট করেছি। একটা জঘন্য ওরাং ওটাং মহিলা এসেছে, একটা ওরাং ওটাং টাইপের মহিলা, সেই মহিলাটা জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই ওরাং ওটাং মহিলার নিজের জীবনে কোনো শান্তি নেই, হাত পা ভেঙে বসে রয়েছে নিজের নোংরা কার্যকলাপের জন্য, নিজের অসভ্যতামির জন্য ভেঙে বসে রয়েছে। আর তারপরে সেই অধ্যত্ত দেখাতে এসেছে এখানে, ওরাং ওটাং কোথাকার। তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরেই আমার সাথে অনেক কিছু হচ্ছে, যেগুলো কিনা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্রশাসনকে বিক্রি করার মতো নিকৃষ্ট মানসিকতা আমার নেই। আমি ইজিলি বলতে পারতাম, আমি ইজিলি তোমাদের বলতে পারতাম, তোমাদেরকে শোনাতে পারতাম, কিন্তু ওই প্রশাসনকে বিক্রি করার মতো নিকৃষ্ট মন আমার নেই। সব কিছু বিক্রি করার জন্য নয়, তবে এইটুকু জেনে রাখো, ক্ষমতার অপব্যবহার করা আমার সাথে বহুদিন ধরেই চালু হয়েছে, কিন্তু তারপরেও আমাকে থামাতে পারছে না। কেন জানো তো কেন থামাতে পারছে না? কারণ আমার ওয়ে অফ টকিং, কোনো জায়গায় কোনো গলতি নেই, কোনো জায়গায় কোনো ভুল নেই, কোনো জায়গায় কোনো ভায়োলেশন নেই, কোনো জায়গায় কোনো হেট স্পিচ কেউ পাচ্ছে না, পাবেও না। তারপরেও এরা যার পর নাই তাই করে চেষ্টা করছে আমাকে প্রত্যেক দিন আমাকে হুমকি দিয়ে ভয় দেখানোর, প্রত্যেকটা দিন আমাকে মেন্টালি ভেঙে দেওয়ার জন্য এদের যে কী আপ্রাণ প্রচেষ্টা, তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে সুতপা কী পরিস্থিতিতে ভিডিও করে, কী পরিস্থিতিতে সুতপা ভিডিও করে। তোমাদেরকে যদি বোঝাতে পারতাম, তোমাদেরকে যদি শোনাতে পারতাম। আমি একটাই কথা প্রত্যেকটা ক্রিয়েটারকে বলতে চাই, যারা আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে না, তাদের প্রত্যেককে বলতে চাই, এই দিন না, এই দিন না, হয়তো তোদের কামনা বাসনা চরিতার্থ হয়ে গেল, আমি সমালোচনার জগৎ থেকে সরেই গেলাম, এমন একটা দিন আসলো আমি নিতে পারলাম না, আমি শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়ে গেলাম।
কিন্তু তারপরে তোদের কি সব হয়ে গেল? এটাই কি তোদের ওয়ান অ্যান্ড অনলি চাওয়া পাওয়া? আমাকে হাঁটানো, এটাই তোদের ওয়ান অ্যান্ড অনলি চাওয়া পাওয়া? জানি না তোরা কি কারণে এই ওয়াইটিতে আছিস। আমি এই ওয়াইটিতে আছি, আর তোদের মতন নোংরাদেরকে সহ্য করছি অনেক বাধ্য হয়ে সহ্য করছি। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি আমার মনটা ভালো নেই, কারণ প্রত্যেক দিন আমার উপর দিয়ে মানে কি বলবো অজস্র ধকল যাচ্ছে। আমি খুব পোলাইটলি হ্যান্ডেল করছি ঠিকই, কিন্তু আমার না কোথায় যেন শক্তি শেষ হয়ে আসছে, আমার শক্তি শেষ হয়ে আসছে। যারা তোমরা আমাকে ভালোবাসো তোমরা কত সাপোর্ট করবে? আর যে নোংরা দল এসেছে না, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।